তাই আসেন। के भन्दै थियो के भन्दै थियो म्याडमले चाहिँ भन्नुहुँदै थियो कि को ब्रोकर आउँछ हैन, कसले दिन्छ पेमेन्ट, को दिनेवाला को, उसको नाम बताऊ भन्दैछ, तर उनीहरू बताउँदैन। तपाईहरुको के डिमान्ड छ? डिमान्ड चाहिँ हाम्रो तपाईँ मेन कुरो त हाम्रो पेमेन्ट दिएको छैन, 6 महिनादेखि पेमेन्ट दिएको छैन। एक नम्बर 6 महिनादेखि पेमेन्ट दिएको छैन। पानी पनि 7 दिनदेखि 6 देखि 7 दिन पुग्दैछ पानी पनि। 2 नम्बर मेडिसिन छैन, न हस्पिटलमा छ न कहाँ छ, मेडिसिन छैन। यहाँदेखि बिरपुरा जानु, सिलिगुडी जानु पऱ्यो, काँडा जानु पऱ्यो, पत्ता छैन। अर्को नम्बर फोन पैसा दिएको छैन, कति 21 महिनाको कति फोन पैसा दिएको छैन, ग्रेजुटी दिएको छैन। हामी रिटायरमेन्ट हो तर हाम्रो पनि ग्रेजुटी दिएको छैन। समस्या छ, बगान खोलेको छैन, बगानमा पत्ती आउनु तयारी छ। पेमेन्ट मेन कुरो त पेमेन्टको लागि हो। हामीले काम गर्यो बगानमा, हाम्रो बगान हो यो भनेर हैन, अब बिग्रेर जानु भन्दा हामी सम्हालेरै राख्छौँ भनेर हामीले दिन्छ। अब यो शनिबार, यो मङ्गलबार, यो बुधबार भन्दै हामी काम लगायो, हामीले गर्यो काम। हामी आशाले हामी गर्यौँ पनि, तर तलब चाहिँ छैन। 6 महिना भयो पेमेन्ट दिएको छैन। अस्ति एउटा खर्च दिएको छ, 3 महिना भयो, स्टाफहरुको 5 महिना भयो, पेमेन्ट छैन। अस्ति कुन खर्च दिएको? बल्ल डिसेम्बरको 15 थियो, एक तलब थियो। त्यो तलबबाट चाहिँ आधी 1000 गएर अस्ति कति पाउनेले पाए नपाउनेले पाए, होली खर्च दियो, होली खर्च भनेर चाहिँ दियो 1000 गरेर। अन्त डल्लै थियो हाम्रो 5 वटा तलब, तर त्यो आधी तलब दियो उनीहरूले खर्च भनेर। हाम्रो भने छ कुन चाहिँ ब्रोकर आउँछ, कसलाई ल्याउने, कोसँग बात भएको छ, तपाईको नाम चाहिँ भन्दै बताउँदैन। मेरो नाम शैली भयो। ए बाउ ए आइछ उनके यहाँ प्लास्टिक ले दियो बिसी दो ए बिसी दो করার আগে সভার একজন সভাপতিত্ব নিযুক্ত করবে এবং এটা সবাই জানে দীর্ঘদিনের দাবি, এটা চেল সেতু। এই চেল সেতুটার জন্য বামফ্রন্টের আমল থেকে দাবি জানাচ্ছে, আজকে কিন্তু চেল সেতু হচ্ছে না। তাই আজকের যে এখানে চেল নদীতে মাঠের মধ্যে একটা নাগরিক মঞ্চ তৈরি করা হলো, এই নাগরিক মঞ্চের মাধ্যম দিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন রাজ্য এবং কেন্দ্রের মাধ্যমে আমরা পৌঁছাবো। যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম সংবাদ মাধ্যম, আপনারা আমরা চিল্লাইলে হবে না, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সারা ভারত বা বাংলা ছড়িয়ে ছিটিয়ে এই খবরটা যাক।
কারণ হচ্ছে এই তেল সেতুটা যদি হয় প্রচুর মানুষের উপকৃত হবে, কারণ আমরা জঙ্গল এরিয়ায় থাকি, সবসময় জন্য মানুষ পশুর সংঘাত হতেই থাকে এবং বিভিন্নভাবে আমরা বঞ্চিত আছি, কারণ মালবাজারের সাথে আমাদের সংযোগ বর্ষাকালে হতেই পারে না। যদি হয় তাহলে আমাদের 40-45 কিলোমিটার যেতে হয়, তার মধ্যে মাঝখানে 10 কিলোমিটার করে ফরেস্ট আছে। তাই এর দাবিতে নাগরিক মঞ্চ আমরা তৈরি করছি আজকে। এই নাগরিক মঞ্চের মূল উদ্যোক্তা আমি নিয়েছিলাম, আমার নাম করিমুল হক, সবাই জানেন। নুর ইসলাম আছে, তার সাথে সাথে এত এরিয়ার জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে এটা কমিটি গঠন করা হলো। কোনো রাজনৈতিক রং এখানেই থাকবে না এবং কোনো জাতিভেদ থাকবে না, সবাই মিলে আমরা এটাতে আন্দোলনে নামছি। আগামী দিনে এই সেতু যদি না হয় আর বৃহত্তম আন্দোলন করব এবং প্রয়োজন পড়লে ভোট বয়কট করব আমরা। আমার নাম করিমুল হক, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের। এই চেল নদী তো দীর্ঘদিনের দাবি। হ্যাঁ, এটা দীর্ঘদিনের দাবি, প্রচুর দাবি। বিগত বামফ্রন্ট সরকারকেও আমি সাধুবাদ জানাবো, ওনারা কিন্তু দুই পাশে রোডটা করে গেছে, যেরকম বলে না গরু কিনছে রশি কিনছে গরু কিনে নেয় অনেকে, সেইভাবে ওনারা রোডগুলো তৈরি করে গেছে, কিন্তু ব্রিজটা আদৌ করতে পারেনি। যেহেতু এটা বামফ্রন্টের আমরই পরিমল মিত্র স্মৃতি রোড হিসেবে চিহ্নিত হয়েছিল, কিন্তু জানি না ওনারা কেন ব্রিজটা করতে পারে নাই। কিন্তু এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা নিবেদন রাখতেছি এবং কেন্দ্র সরকারের কাছে নিবেদন রাখতেছি আমাদের এই চেল নদীর ব্রিজটা হোক। কারণ বড় বড় ফ্লাইগুলা কেন্দ্র সরকার তৈরি করছে, রাজ্য সরকার তৈরি করছে টাউনে। আমাদের গ্রামে এই ব্রিজটা যদি হয় তো সাধারণ কৃষক, যারা জঙ্গল ঘেঁষা মানুষ, যা চা বাগানের মানুষ, আমরা উপকৃত হয়ে থাকবো। के को लागि के भन्दैछ यहाँ प्रशासनले? पहिले नै आएको छ? अहिले बात गर्छु, म बात गर्दैछु, आउँछ उनीहरू यतै बस्नु, त्यति बेलै हुन्छ, बात गर्दैछ। अच्छा, तपाईँको नाम चाहिँ? मेरो नाम सपना।